স্ত্রীর হাতে মার খেয়ে থানায় হাজির অসহায় স্বামী। পারিবারিক সমস্যা হয়েছিল, হওয়ার কারণে আমার ছেলে আমার স্ত্রী আমাকে প্রচুর মারধর করেছে। মারধর করার প্রচুর বেডিং বেরিয়েছিল। স্ত্রীর হাতে মার খেয়ে জখম স্বামী, হাসপাতালে ভর্তি হয়েও রেহাই পেলেন না। হাসপাতালের মধ্যেও স্ত্রীর আত্মীয়দের হুমকির অভিযোগ। শেষে নিজের প্রাণ রক্ষা করতে সেলাইনের বোতল ধরে নিয়েই হাসপাতালের পেছন গেট দিয়ে শটান থানায় পৌঁছালেন। শুক্রবার এমনই দৃশ্য দেখে হতবাক ঘাটাল থানার পুলিশ কর্মী ও থানায় উপস্থিত থাকা অন্যান্য মানুষজন। পুলিশ জানিয়েছেন ওই যুবকের নাম সুকুমার বাগ, ঘাটাল থানার ব্যাংরালে বাড়ি। সুকুমার থানায় আসার পরই হাসপাতালের সঙ্গে কথা বলে তাকে ফের হাসপাতালের বেডে পৌঁছে দেওয়া হয়েছে। এ নিয়ে সুকুমার বাবু কি বলছেন শুনে নেব। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট। সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। হসপিটাল ভর্তি এসেছি, হসপিটাল ভর্তি যে হচ্ছে আমাকে এখানে বারবার হুমকি দিচ্ছে, তুই বেরিয়ে আসো, বেরিয়ে আসলে গলায় পাথরে মারবো, ই করে মারবো। আর এরকম আমার এগুলো সব ফ্র্যাকচার করছে, মেরে ধরে এরকম করে। শ্বশুর বাড়ির লোক বারবার হুমকি দিচ্ছে, গাড়ি নিয়ে চলে গেছে। আর আমার সোনাদানা যা ছিল সব তুলে নিয়ে চলে গেছে। আর জমি জায়গা দলিল ফলি যা ছিল সব ভেঙে দেবে। কে করেছে? এটা করেছে আমার শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ, শ্বশুর বাড়ির শ্বশুর করেছে, নিজের সম্বন্ধী করেছে। স্যার ভালো আছেন? এরকম ব্যাপার স্যার। হ্যাঁ, আর মোটামুটি আমি হসপিটালে গেলে আমাকে বারবার হুমকি দেখাচ্ছে। আমি রিপোর্ট করতে গেছি, রিপোর্টেও আমাকে সেখানে লোক ছাড়িয়েছে। আপনার নাম কি? আমার নাম সুকুমার বাগ। হ্যাঁ, সুকুমার বাগ। কোথায় বাড়ি? বাড়ি ব্যাংরা কাজরা। কবে থেকে ভর্তি আছে তাহলে? আমি কালকে 7টা সকাল 6টা থেকে ভর্তি। বইয়ের নাম কি? তার নাম হচ্ছে করুণা বাগ। হ্যাঁ, করুণা বাগ। ঠিক আছে, এর নাম হচ্ছে সম্রাট বাগ। ঠিক আছে, ঠিক আছে। আর ওই হাসপাতালে ভর্তি আছে, ওখান থেকে পালিয়ে এলে কি করে? আমি রিপোর্ট করতে গেলাম। হ্যাঁ।